নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার দারুণ একটি রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেটি হচ্ছে কচু পাতা দিয়ে ইলিশ মাছ। প্রথমে আমি নিয়ে নিলাম কিছু ইলিশ মাছের টুকরো। এই মাছটিতে দিয়ে দেবো কিছু লবণ, অল্প হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এবার গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দেবো কড়াই। এবার দিয়ে দেব অল্প জল, দেব লবণ আর সামান্য তেঁতুল দিয়ে আমি কচু পাতাগুলো ভাপিয়ে নেব। কচু পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই কচু পাতাটা আমি ভালো করে ভাপিয়ে নেব। কচু পাতাটা ভাপানো হতে থাক, আমি ততক্ষণ একটা মশলা করে নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দেব সর্ষে, সাদা কালো আমার মেশানোই থাকে, আমি শুধু কালো সর্ষে খুব একটা ব্যবহার করি না। চা চামচের 2-3 চামচ সর্ষে দিয়ে দেব। কাঁচা পাকা কটা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। একটু লবণ দিয়ে এটাকে বেটে নেব। কচু পাতাটা ভালো করে ভাপানো হয়ে গেছে, এবার এটা আমি ছেঁকে নেব। আবার বসিয়ে দিলাম কড়াই। এবার দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে ভালো মতন। এবার মাছগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। লঙ্কা ভাজার গন্ধ বেরিয়ে গেছে, এই লঙ্কাগুলো আমি তুলে নেব। এবার এই তেলে কচু পাতাটা একটু ভেজে নেব। কচুর শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই কচুর শাকটা অনেকে কাঁচাও খায়, কাঁচা এইভাবে রান্না করে খায়, কিন্তু আমাদের গলা ধরার ভয়ের জন্য আমি একটু ভাপিয়ে নিই। কাঁচা কচুর শাক দিয়েও কিন্তু খুব ভালো হয়। যারা খেতে পারেন তারা কাঁচা দিয়ে করবেন, অনেক ভালো হবে। আমি কচুর শাকটা তুলে নেব। আমি এই তেলে দিয়ে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে দিয়ে দেব। সর্ষে বাটা এইভাবে ছেঁকে রান্না করলে যাদের পেটে ব্যথা হয় বা গ্যাস অম্বল হয় অতটা ক্ষতি করতে পারে না। জলে গুলে পুরোটা দিয়ে দিলাম। দেখুন কত খোসা বেরিয়েছে। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, খুব ভালো লাগে বন্ধুরা, করে খাবেন। দেব লবণ বুঝে দেবেন, কারণ সর্ষে বাটার মধ্যে কিন্তু বেশ খানিকটা লবণ আছে। কাঁচা লঙ্কা, লবণ এগুলো দিয়ে বাটলে সর্ষে তেতো হয় না। ঝোলটা বেশ খানিকটা ফুটে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো, কারণ ইলিশ মাছগুলোতে একটু সেদ্ধ হতে লাগবে। দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, কারণ এই ঝোলের সাথে এই কাঁচা সর্ষের তেল যত ফুটবে তত টেস্ট ভালো হবে। এই রান্নাটায় একটু তেল বেশিই লাগে। বেশ খানিকটা ঝোল শুকিয়ে এসছে, এবার আবার 2 চামচ কাঁচা সর্ষের তেল দেব। এই রান্নাটায় একটু ভাগে ভাগে এরকম অল্প অল্প করে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদ খুব সুন্দর হয়। এবারে আবার এই কাঁচা সর্ষের তেলের সাথে ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব। এই দেখুন হালকা তেল ছেড়ে এসছে। এই অবস্থায় দিয়ে দেব এই কচু পাতা বাটাটা, কচু পাতাটা ভাজা, আর লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এই দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে।
ব্যালেন্সের জন্য এই 2-4টে চিনি, এটা না দিলেও হয়, কিন্তু এটাতে ব্যালেন্স করে, রান্নাটা খুব ব্যালেন্স করে। হালকা তেঁতুলের টকে, সর্ষে বাটায়, কাঁচা সর্ষের তেলে কি যে অপূর্ব লাগে বন্ধুরা, করে খাবেন, আশা করি খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার 2 মিনিট ঢেকে রান্না হতে দেবো। তৈরি হয়ে গেল আমার কচু পাতা দিয়ে ইলিশ মাছ। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। ইলিশ মাছ প্রচুর তেল ছেড়েছে। যদি ভালো লাগে করে খাবেন, আর ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তবে আজকে আসি, টাটা।